মার্কেটার্স, আমরা যারা আসলে মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নিয়ে আমরা যারা কাজ করি, তাদের হচ্ছে এআই যুগে টিকে থাকতে হলে আসলে আমাদেরকে মার্কেটিং এর কোর বিষয়গুলো আরো ভালোভাবে জানতে হবে। তো মার্কেটিং এর কোর বিষয়গুলো জানতে হলে আসলে আমাদের কি করতে হয়? যারা এমবিএ করেছেন তারা তো মার্কেটিং এর বিষয়গুলো জানেন। কিন্তু যারা আমরা ধরেন ফ্রিল্যান্সিং করছি মার্কেটিং নিয়ে, গুগল অ্যাডস করি, ফেসবুক অ্যাডস করি, টিকটক অ্যাডস করি, অ্যাজ ওয়েল এজ ধরেন যারা আমরা বিজনেস করছি, এরা সাধারণত অনেক সময় মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে নাও হতে পারেন। তখন আসলে এআই যুগে দেখেন একটা ক্যাম্পেইন করে দেওয়া যাচ্ছে, একটা অ্যাড কপি সুন্দর করে লিখে ফেলা যাচ্ছে, হ্যাঁ, বা হয়তো ফিউচারে আরো অনেক কিছুই করা যাবে খুব সহজেই। কিন্তু আমাদের কোর মার্কেটিং এর বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমি একে ইনস্ট্রাকশন দিব কিভাবে, বা আমার ক্যাম্পেইনের যে রেজাল্ট, এই রেজাল্ট আমি অ্যানালাইসিস করব কিভাবে, আমার সিটিআর 5%, তো সিটিআর এটা খারাপ কি ভালো কিভাবে বুঝবো, বা এটা কম হলে আমি কিভাবে এটা ইমপ্রুভ করবো স্কেলিং এর সময়। এই বিষয়গুলো জানার জন্য আসলে মার্কেটিং এর কোর বিষয়গুলো জানা জরুরি। তো মার্কেটিং এর কোর বিষয়গুলো জানতে হলে আমাদের ধরেন যে আমরা যে যেমন ফিলিপ কটলার একটা বই আছে মার্কেটিং 3.0, এটা বাংলায় আমি পড়ি আর কি, আমার বোধগম্যতা ভালো হয়। ইংরেজি বই অবশ্যই সে ইংরেজিতেই লিখেছে, ইংরেজি বই পড়তে পারি। এছাড়া এখানে মার্কেটিং এর বিষয় নিয়ে একদম বেসিক বিষয়গুলো বলা আছে, এবং এটা ধরেন ওয়ান কাইন্ড অফ থিওরিটিক্যাল আর কি। এবং এছাড়াও ব্র্যান্ড ট্রেসির একটা বই আছে মার্কেটিং, এটাও পড়তে পারেন, এটাও এখানে থিওরি বলা আছে। তো এই বিষয়গুলো আসলে থিওরিটিক্যাল, বাট আমি বলছি না যে এটা আপনি পড়বেন না। আমি এই সমস্ত বিষয় এসে চিন্তা করি, যেহেতু আমি মার্কেটিং নিয়ে পড়ালেখা করাই, তো আমরা আসলে দুই তিনটা বই লিখে ফেললাম আর কি। বইটা আসলে আমি লিখিনি, আমি জাস্ট প্লট গুলো সাজিয়ে দিয়েছি একটা কোর মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় থাকে। তো সেইগুলো একদম প্র্যাকটিক্যাল ওয়েতে লেখা আর কি। মানে এটা আপনার এখানে যেমন মার্কেটিং কাকে বলে এর সংজ্ঞা না, আপনি একটা গল্প পড়বেন, এই গল্পের মাধ্যমে বুঝে ফেলবেন যে মার্কেটিং জিনিসটা আসলে কি। এটা কি শুধু ফেসবুকে পোস্ট দেয়া? না। তাহলে মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, এটা কি, মানে কিভাবে করতে হয়, এগুলো একটা গল্পের মাধ্যমে আপনি পড়ে ফেলবেন আর কি। ঠিক আছে স্যার? তো আমরা সেই হিসাবে আমাদের এখানে 4টা বই আছে। যদি প্রথম পড়তে চান তাহলে স্মার্ট মার্কেটিং, এআই যুগে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি। এরপরে পড়বেন মার্কেটিং ফ্রেমওয়ার্ক, বিজনেসকে ব্র্যান্ড বানানোর কৌশল। এরপরে কনসাস ব্র্যান্ডিং ও মার্কেটিং করতে পারেন। এরপরে ওয়াও কন্টেন্ট, যে ভাষায় কথা বললে সেল বাড়ে। তো এই বিষয়গুলো আমরা যদি একটু দেখি বইটা, একদম গল্প আকারে, একদম গল্প আকারে এখানে যদি আপনি নিচে যান, কি কি শিখবেন একটু পড়লেন। এটা হচ্ছে বইয়ের প্রথম পেজে এই লেখাগুলো আছে, হ্যাঁ, যে মার্কেটিং জিনিসটা কি। দেখেন আমরা একটা সুন্দর একটা গল্প বলেছি আর কি, এক বোতল পারফিউম আর এক গাদা ফুলের গল্প। মার্কেটিং জিনিসটা কি? শামীম ছোট থেকেই পারফিউম প্রেমী। ছোটবেলায় তার খালার পারফিউম কালেকশন হাতে নিয়ে বসে থাকতেন, পারফিউমের বোতল খুলে একবার শুকতেন আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করে ভাবতেন, আমি কি হলিউডের কোনো নায়ক? বিশ্ববিদ্যালয়ে উঠে তিনি ঘোষণা দিলেন, একদিন আমি নিজের পারফিউম ব্র্যান্ড বানাবো। বন্ধুরা হাসলো, মা বললেন আগে পড়াশোনা কর, পারফিউম পরে বানাবি। কিন্তু শামীম দমলেন না। একদিন হুট করে মাথায় এলো, সত্যি কি আমি নিজেই পারফিউম ব্র্যান্ড চালু করি? তাই তিনি ইউটিউব ভিডিও দেখে, কয়েকটা বই পড়ে, কিছু দামি সুগন্ধি কিনে গবেষণা শুরু করলেন। কয়েক মাসের মধ্যে তিনি স্বপ্নের পারফিউম তৈরি করে ফেললেন, নাম দিলেন সেন্টিং, সুগন্ধির নতুন বিপ্লব। কিন্তু সমস্যা হলো পারফিউম কেউই চিনলো না। তাই তিনি বুঝলেন পারফিউম বানানো শুধু না, মার্কেটিং করাটা আসল কথা। এখন মার্কেটিং কি? যা মার্কেটিং না, এই যে ফেসবুকে আপনি একটা পোস্ট দিলেন, 10টা লাইক পাইলেন, অর্ডার, জিরো অর্ডার, এগুলো মার্কেটিং না। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি কি, মার্কেটিং কি, এই জিনিসগুলো গল্প আকারে আপনি বসে বসে পড়ে ফেলবেন, এবং আপনি একদম বোর ফিল করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই বইটা আসলে আমরা কিভাবে অর্ডার করবো? আপনি 4টা বই অর্ডার করতে পারেন, অ্যাজ ওয়েল এজ ওয়ান বাই ওয়ান অর্ডার করে ফেলতে পারেন। জাস্ট আপনি অ্যাড টু কার্ট করেন, জাস্ট পারফিউম এটা আসলেন, অ্যাড টু কার্ট করে ফেললেন। এবার আপনি ভিউ কার্টে গেলেন, ভিউ কার্টে যাওয়ার পরে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, স্কিল আপার যে ওয়েবসাইট আর এই ওয়েবসাইট সম্পূর্ণ আলাদা। সো ওই ইউজার, স্কিল আপারের ইউজার পাসওয়ার্ড দিয়ে আসলে লগ ইন করা যাবে না। ঠিক আছে স্যার? এটা ebook.skillupper.com আর এটা হচ্ছে skillupper.com। ঠিক আছে স্যার? তো যখন আপনি চেক আউটে যাবেন, তখন দেখেন এখানে আপনি একটা নাম দিলেন। আহ এখানে আসলে আমি একটু লগ ইন করে আছি, মাইন্ডলি আমরা একটু লগ আউট করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা যদি একটু যাই ব্যাকে, হ্যাঁ আমরা ধরেন এই বইটা অর্ডার করবো, ঠিক আছে স্যার?
তো আমরা অ্যাড টু কাট করি, দেন আমরা ভিউ কাট করি, দেন আমরা যখন চেক আউটে যাচ্ছি, চেক আউটে ক্লিক করি, দেন এখানে আপনার নাম ফোন নাম্বার যাচ্ছে, তো আমরা সুন্দর করে নাম ফোন নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, আমি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেন, আপনি এখানে আপনার মতো করে ধরেন আমি আইস শামীম 2025, হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো পাসওয়ার্ড দেবেন যাতে পরবর্তীতে লগ ইন করে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। আসলে আমরা একটু বিকাশে যাই, দেন আমরা বিকাশ নাম্বারটা দিই, এটা হলো আমাদের বিকাশ নাম্বার, দেন আমরা কনফার্ম করি। এখন এখানে আমাদের একটা কোড আসবে, কোডটা হলো 077279। আমরা ক্লিয়ার করি, দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। ঠিক আছে স্যার, এবার আপনি কনফার্ম করলেন, আমরা ভিডিওটা অফ করে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি পাসওয়ার্ডটা সেভ করেও রাখতে পারেন, আমি সেভ করলাম না। এই যে অর্ডার করার পরে এখানেই দেখেন আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে স্যার, এছাড়াও ধরেন আপনি ডাউনলোড করেননি, তাহলে আপনার ইউজার পাসওয়ার্ড আছে, আপনি এই যে এখানে আপনার মাথার উপর একটা ক্লিক করেন, ক্লিক করলাম, এইখানে দেখেন ডাউনলোডের মধ্যে, এইখান থেকে আপনি আবার ডাউনলোড করে ফেলতে পারবেন। ঠিক আছে স্যার, এরপর ধরেন আপনি কোনো সময় লগ আউট করলেন বা লগ ইন করে আবার ডাউনলোড করে নিলেন। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি আহ যে উদ্দেশ্যে বলা আর কি, যে কেন আসলে আমাদের শেখা দরকার বা কেন করবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, বেঁচে থাকলে কথা হবে।